নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি। সবার পাশে সবার সাথে গ্লোব নিউজ নিয়ে এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা। এক নজরে দেখে নেব আজকের বিশেষ খবর। হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়, প্রাথমিকে বাতিল নয় 32,000 চাকরি। যোগ্যদের তালিকা প্রকাশের নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার। বোমা উদ্ধার নানুরে। এসআইআর আবহে কালনার প্রধান বাংলাদেশি, অভিযোগ। মতুয়া ভয় কাটাতে বিজেপি সাংসদদের পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী। বিরাট ও ঋতুর 100 রানেও হার ভারতের। আবহাওয়ার পূর্বাভাস। আসছে বিস্তারিত খবরে। হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়, প্রাথমিকে বাতিল নয় 32,000 চাকরি। প্রাথমিকে 32,000 চাকরি বহাল। রাজ্যের 32,000 প্রাথমিক শিক্ষকের চাকরি ফিরিয়ে দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতির একটি মামলায় 2016 সালের প্রক্রিয়ায় নিযুক্ত 32,000 শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বুধবার সেই রায় খারিজ করেছে বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চ। এই রায়ের ক্ষেত্রে ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, সরকারি নিয়োগের স্বচ্ছতা নিরপেক্ষতা বজায় রাখার ক্ষেত্রে আদালত জোর দিতে পারে। পরিকল্পনা করে অনিয়ম হলে গোটা প্রক্রিয়া বাতিল করে দেওয়া যায়, কিন্তু এক্ষেত্রে তদন্তকারী সংস্থা সেই অনিয়ম চিহ্নিত করতে পারেনি। শুধু অপরাধের তদন্ত চলছে বলে পুরো নিয়োগ বাতিল করা যায় না। 9 বছর পর চাকরি কেড়ে নিলে ওই শিক্ষকেরা সপরিবারে বিপদে পড়বেন। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। যোগ্যদের তালিকা প্রকাশের নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার। যোগ্যদের তালিকা প্রকাশের নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার। স্কুলের শিক্ষাকর্মী নিয়োগের গ্রুপ সি এবং গ্রুপ ডি চিহ্নিত অযোগ্য বা দাগি নন এমন শিক্ষাকর্মী ও চাকরি প্রার্থীর তালিকা প্রকাশের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বুধবার বিচারপতি অমৃতা সিনহার নির্দেশে 8ই ডিসেম্বরের মধ্যে এই তালিকা প্রকাশ করতে হবে স্কুল সার্ভিস কমিশনকে। এর পাশাপাশি ওই তালিকায় থাকা ব্যক্তিদের বয়সে ছাড় দিয়ে নতুন নিয়োগে আবেদন করার সুযোগ দিতে হবে এসএসসিকে। মামলার পরবর্তী শুনানি আগামী 6 জানুয়ারি। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। বোমা উদ্ধার নানুরে। বোমা উদ্ধার বীরভূমের নানুরে। নানুর থানার বড়া সাঁওতা অঞ্চলের মোহনপুর গ্রামে উদ্ধার হয়েছে 2 ড্রাম তাজা বোমা। পুলিশ জানিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে গ্রামের একটি পরিত্যক্ত বাড়ির পিছন থেকে 2 ড্রাম তাজা বোমা উদ্ধার করা হয়েছে মঙ্গলবার বিকেলে। ঘটনাস্থল ঘিরে রেখেছে নানুর থানার পুলিশ। 2টি ড্রামে আনুমানিক 30টি বোমা আছে বলে জানা গেছে। কে বা কারা এই বোমা রেখেছিল তার তদন্ত শুরু করেছে নানুর থানার পুলিশ। সিআইডি বোম স্কোয়াডকে খবর দেওয়া হয়েছিল বোমাগুলি নিষ্ক্রিয় করার জন্য। বিধানসভা নির্বাচনের আগে বোমা উদ্ধার নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে নানুর এলাকায়। বুধবার সকালে সিআইডি বোম স্কোয়াড টিম এসে বোমাগুলি নিষ্ক্রিয় করে। বোমাগুলি নিষ্ক্রিয় করার জন্য নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়, তারপরেই বোমাগুলিকে নিষ্ক্রিয় করা হয়। বীরভূম নানুর থেকে কার্তিক ভান্ডারীর রিপোর্ট, গ্লোব নিউজ। এসআইআর আবহে কালনার প্রধান বাংলাদেশি, অভিযোগ। 2020 সালে বাংলাদেশ থেকে এসে পার্শ্ববর্তী এক ব্যক্তিকে বাবা মা দেখিয়ে জাতিগত শংসাপত্র ও ভোটার কার্ডের নাম তোলার অভিযোগ কালনা পঞ্চায়েতের প্রধান শ্রাবন্তী মণ্ডলের বিরুদ্ধে। একই সাথে তৃণমূল নেতা তথা প্রধানের স্বামী বনমালী মণ্ডলের বিরুদ্ধে সোহাগী মণ্ডল, সুমন মণ্ডল, জয় মণ্ডল এবং শ্যামল মণ্ডলের নামের এই 4 জনের জন্য এনুমারেশন ফর্ম নেওয়ার অভিযোগ, যারা নাকি সকলেই বাংলাদেশি। এমনই অভিযোগ নিয়ে বিজেপির তরফে মঙ্গলবার কালনা মহকুমা শাসকের দপ্তরে অভিযোগ জানানোর পাশাপাশি ডেপুটেশন দেন তারা। কাটোয়া সাংগঠনিক জেলার বিজেপি জেলা সভানেত্রী স্মৃতিকণা বসুর দাবি, উনি 2020 সালে বাংলাদেশ থেকে এসেছেন। ওনার জাতিগত শংসাপত্র এবং ভোটার কার্ডটি তিনি ভুয়ো নথি দিয়ে বানিয়েছেন। তার সঠিক তথ্য সামনে আনার দাবি নিয়ে তিনি এসডিও দ্বারস্থ হয়েছেন। অন্যদিকে বিজেপি নেতা ধনঞ্জয় হালদারের দাবি, ভুয়ো তথ্য সামনে দিয়ে তিনি প্রধান হয়েছেন। এখনো এনুমারেশন ফর্মও তিনি জমা করতে পারেননি। অন্যদিকে সমস্ত অভিযোগই অস্বীকার করেছেন
কান্না পঞ্চায়েতের প্রধান শ্রাবন্তী মণ্ডল। ডকুমেন্টসগুলো ভুয়ো, তারপর আমি সব প্রমাণ দেব। অন্যদিকে বনমালী মণ্ডল তিনি বলেন, যাদের ফর্ম নিয়েছি তাদের মধ্যে দুজন আমার আত্মীয় আর দুজন প্রতিবেশী, তারা বাড়িতে ছিল না বলে সেগুলি নিয়েছি। পাশাপাশি তারা সকলে বাংলাদেশের। এই অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, তারা প্রমাণ করুক তারা বাংলাদেশি, তারপর দেখা যাবে। যদিও যাদেরকে নিয়ে এত গন্ডগোল, অর্থাৎ শ্রাবন্তী মণ্ডলের মা বিষ্ণুপ্রিয়া ব্যাপারী এবং তার বাবা শচীন ব্যাপারী, মঙ্গলবার কালনার মুক্তারপুর এলাকায় তাদের বাড়ির কাছে তাদের দেখা মেলেনি। আত্মীয়র অসুস্থতার কারণেই কেউই তারা বাড়িতে ছিলেন না। সম্ভবত এসআইআর আবহে প্রধান বাংলাদেশি, এমনই অভিযোগ ওঠাকে কেন্দ্র করে তৃণমূল বিজেপির রাজনৈতিক তরজা তুঙ্গে। আজকে আমরা মূলত এসেছিলাম কালনা বিধানসভার 4 নম্বর মণ্ডলের হাটকাল্লা যে অঞ্চল, সেই অঞ্চলে যিনি প্রধান, 87 নম্বর বুথ থেকে উনি জিতে ওই অঞ্চলের প্রধান হয়েছেন। তো আমরা জানি যে ওনার বাড়ি এখানে নয়, উনি সম্ভবত 20 সালে এখানে এসেছেন। তো ওনার মূল কথা পরিচয় আমরা জানতে চাই যে ওনার বাড়ি কোথায়, ওনার মা বাবা কোথায় থাকে। ওনার এখানে বাড়িঘর কিছু নেই, বিবাহ সূত্রে এখানে এসেছেন। তো উনি কিভাবে প্রধান হলেন এবং এসসি কোটায় হয়েছেন, সেই এসসি সার্টিফিকেট ওনার কিভাবে আসলো, পুরোটাই আমরা জানতে চাই। সেই জন্য আমরা এসডিও ম্যাডামের কাছে আবেদন করেছি যে পুরো তথ্য সামনে আসুক। না মানে আপনাদের কি অনুমান যে তাহলে উনি কোথাকার? বাংলাদেশি। হ্যাঁ, বাংলাদেশি। ওনার বাড়ি ঘর তো এখানে কোথাও নেই। ওখানকার হয়তো দেখুন, আপনারা বলবেন প্রুফ কি আছে আমাদের কাছে, প্রুফ নেই। সেই জন্য আমার প্রুফের জন্য আমরা এসছি আজ এসডিওর কাছে যে আমরা প্রুফ চাইছি। আমাদের যেটা অনুমান হচ্ছে, আমরা যেটা বুঝতে পারছি, বা ওখানকার গ্রামের মানুষ, পাড়ার মানুষ যেগুলো বলছে যে সেটা সঠিক কিনা, সেটা আমরা সরকারিভাবে আমরা জানতে চাই যে উনি ওনার তথ্য সামনে আনুক। এমনকি আমি যেটা জানতে পেরেছি যে এসআইআর এর যে ফর্ম, সেই ফর্মটাও ওনারা এখনো জমা করেননি, অনলাইনে জমা করেছেন এরকম কিছু শোনা যাচ্ছে। সেটা হয়েছে কিনা আমি জানি না। আমরা সঠিক তদন্ত করে সঠিকটা জানতে চাই। এটা জানার জন্যই মূলত আজকে আমরা এসডিও ম্যাডামের কাছে এসেছি। আমরা দেখি সরকারিভাবে কি আসে আমাদের কাছে। এসডিও ম্যাডাম কি বললেন আপনাদের? এসডি ম্যাডাম বললেন, হ্যাঁ, যদি এটা হয়ে থাকে আমি সঠিক তদন্ত করছি, দেখছি। আমরা এরপরে আবার জানতে আসবো যে আমরা ওনারা তদন্ত করে কি পেলেন। আশা করি সঠিকটা আমাদের খুব তাড়াতাড়ি আসবে সামনে, এবং কিভাবে এসসি সার্টিফিকেট উনি পেলেন সেটা আমাদের খুব জানা প্রয়োজন। মানে প্রধানটা যিনি হয়েছেন, উনি হয়েছেন এসসি কোটায় হয়েছেন, তো কিভাবে প্রধান হয়েছেন এটা আমাদের জানা উচিত। না মানে আপনি বলছেন উনি বাংলাদেশি? তাহলে হ্যাঁ, অবশ্যই বাংলাদেশি হয়ে এখানে আসা কোনো অপরাধ নয়। উনি সিএতে অ্যাপ্লাই করবেন, এসে নাগরিকত্ব নেবেন, সেটা ঠিক আছে, কিন্তু তার আগে পর্যন্ত আমাদের সব তথ্যটা জানতে হবে। সেটার জন্য আজকে আমাদের মূলত এখানে এসডি ম্যাডামের কাছে আসা। পূর্ব বর্ধমান থেকে সুজয় ভট্টাচার্যের রিপোর্ট, গ্লোব নিউজ। মতুয়া ভয় কাটাতে বিজেপি সাংসদদের পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এসআইআর নিয়ে অস্বস্তি বাড়ছে বিজেপিতে, তাই নির্বাচন কমিশনের এই উদ্যোগে ইতিবাচক দিক জনতার কাছে তুলে ধরার জন্য বিজেপি সাংসদদের পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ সংসদে প্রধানমন্ত্রীর দপ্তরে পশ্চিমবঙ্গে সাংসদদের ওই বৈঠকে ভোটের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়। দুষ্কৃতীদের হাতে আক্রান্ত সাংসদ খগেন মুর্মুর শারীরিক অবস্থা সম্পর্কেও জানতে চান মোদী। বিজেপির জন্য সাংসদদের উপরে একই ধরনের হামলা হতে পারে বলেও সতর্ক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। বিরাট ও ঋতুর 100 রানেও হার ভারতের। আন্তর্জাতিক একদিনের ক্রিকেটে মাত্র 77 বলে 17 রান করেও নিজের তৃপ্তির কথা জানালেন ঋতুরাজ। সিরিজের প্রথম ম্যাচে বড় রান করতে না পেরে তিনি মানসিকভাবে ভীষণ ভেঙে পড়েছিলেন। একই সঙ্গে তিনি জানিয়েছেন, ব্যাট করার সময় তিনি বিরাট ভাই আমাকে অনেক পরামর্শ দিয়েছেন, কিভাবে জায়গা খুঁজে নিজের জায়গাটাকে তৈরি করতে হয় তিনি সেটাও বলেছিলেন। আমাদের লক্ষ্য ছিল 350 মতন রান, শেষ পর্যন্ত তার বেশি তুলতে পেরেছি। আগের ম্যাচে বড় ইনিংস খেলতে না পারা দুঃখ এখনো যাচ্ছে না ঋতুরাজে। তার কথায় পিচটা ব্যাটিংয়ের পক্ষে আদর্শ ছিল। যে ধরনের পিচে আমি খেলতে পছন্দ করি, কিন্তু রান করতে পারতাম। 358 রান করেও ভারতকে হারতে হয়। তিনি আরও বলেন, শিশিরের প্রভাবে বল করা অনেকটা কঠিন হয়ে পড়েছিল। টসই ম্যাচে অনেকটা ভাগ্য করে দিয়েছিল। তারপর 2টি টস হারায় নিজেকে দোষ দিতে হচ্ছে। ইচ্ছে করছে তার সংযোজন। আমার মনে হয় 385 পিচে যথেষ্ট রান নয়।
আরও 20-25 রান অতিরিক্ত করা যায়, যাতে বোলাররাও ভিজে বলেও নিশ্চিন্তে বল করতে পারে। বোলারদের আরও উন্নতি করতে হবে। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। আবহাওয়ার পূর্বাভাস। রাজ্যবাসীর উদ্দেশ্যে সুখবর, রাজ্যে জমিয়ে শীত। কয়েকদিনের মধ্যেই উইকেন্ডে 2 থেকে 4 ডিগ্রি নামবে পারদ। সপ্তাহ শেষ কলকাতার তাপমাত্রা নামবে 15 ডিগ্রিতে। পশ্চিমের জেলায় পারদ নামতে পারে 11তে। শীতের আমেজ বাড়বে। রাত ও সকালে দার্জিলিংয়ের তাপমাত্রা নামতে পারে 6 ডিগ্রিতে। তবে শৈত্যপ্রবাহের পরিস্থিতি পাঞ্জাব, মধ্য মহারাষ্ট্র, মারাঠা এবং ওয়াড়াতে। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। টেলিভিশন ছাড়া গ্লোব টিভি এখন সর্বত্রই সমাজ মাধ্যমে উপলব্ধ। বিস্তারিত জানতে আমাদের টোল ফ্রি নাম্বারে যোগাযোগ করুন 180089197444-এ। এছাড়া লগ ইন করুন আমাদের ওয়েবসাইটে www.globtvindia.com-এ। গ্লোব নিউজ এই পর্যন্ত। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।